অভিজাত মলে নববিবাহিত যুবকের রহস্য মৃত্যু। পরিবারের দাবি এটা এক পরিকল্পিত হত্যাকাণ্ড। কি করে শরীরে এমন গভীর আঘাতের চিহ্ন? গুয়াহাটির অভিজাত শপিং মল রুদ্রাক্ষে সংঘটিত হলো এক রহস্যজনক ঘটনা। মলের ভেতরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার যুবকের দেহ। সোনাপুরের 28 বছর বয়সী সিদ্ধান্ত দাস নামের এক যুবকের মৃত্যু শপিং মলের ভিতরে। রাতেই যুবককে গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও নববধূর কপালের সিঁদুর মুছে রাতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন সিদ্ধান্ত। কিন্তু কি করে মৃত্যু হলো সিদ্ধান্তের? সোনাপুরের সিদ্ধান্ত পরিবারকে জানিয়েছিলেন বন্ধুর জন্মদিনের পার্টি আছে রুদ্রাক্ষ মলে। 1 মাস আগে বিয়ে করেছিলেন সিদ্ধান্ত। এদিন নববিবাহিত স্ত্রীর সঙ্গে উপস্থিত হয়েছিলেন পার্টিতে। স্ত্রীকে মালিগাঁওয়ের বাড়িতে রেখে ফের বেরিয়ে আসেন সিদ্ধান্ত। ফের উপস্থিত হয়েছিলেন রুদ্রাক্ষ মলে। রাত 11টা নাগাদ ভিতর থেকে চিৎকার চেঁচামেচি করে দৌড়ে বেরিয়ে এসেছিলেন সিদ্ধান্ত। রাতের নিরাপত্তারক্ষী ফোনে জানিয়েছিলেন সিদ্ধান্তের বাবাকে। রুদ্রাক্ষর মানে সিকিউরিটি গাৰ্ডজনে আহি নাম্বাৰটো মানে দিছিল। তেওঁ ক'লে সিকিউৰিটি গাৰ্ডে ক'লে যে এনেকুৱা কথা, ঘটনাটো এনেকুৱা আছিল। সি ভিতৰৰ পৰা চিঞৰি দৌৰ মাৰি ওলাই আহিছে। দৌৰ মাৰি ওলাই আহোঁতে এই সিকিউৰিটি গাৰ্ড যিজনে লৈ আহিছিল ডেড বডিটো একেলগে বেলেগ পুলিচৰ লগত সিও আহিছিল নেকি, এনেকুৱা হ'ব পাৰে। তো সিকিউৰিটি গাৰ্ডটো কৈছে বিকট চিঞৰ মাৰি সি দৌৰি আহি বিকট চিঞৰ মাৰি ফাৰ্ষ্ট ফ্ল'ৰতে পৰি গ'ল। শুক্রবার রাত 11টার ঘটনা। শনিবার সকালে পুলিশ খবর দিয়েছিল পরিবারকে। এমনকি নববিবাহিত স্ত্রীও একবারও শ্বশুর শাশুড়িকে জানালেন না রাতে সিদ্ধান্তের ঘরে না ফেরার কথা। সমগ্র ঘটনা নিয়ে পুলিশেরও আলাদা আলাদা ভাষ্য। এক পুলিশ কর্মীর মতে 7 তলা থেকে পড়ে মৃত্যু হয়েছে সিদ্ধান্তের। অন্য এক পুলিশ কর্মীর মতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে সিদ্ধান্তের। পুলিশের কথায় গোলমাল পাকিয়ে যাওয়ার সময় তার মধ্যেই নিরাপত্তারক্ষীর ভাষ্যে ঘটনায় নতুন মোড়। সমগ্র ঘটনাটি সিদ্ধান্তের পরিবার সহজভাবে নিতে পারেনি। ময়নাতদন্তে সিদ্ধান্তের শরীরে দেখা গিয়েছে একাধিক গভীর আঘাতের চিহ্ন, যার জন্য পরিবারের সরাসরি অভিযোগ এটা এক সুপরিকল্পিত হত্যাকাণ্ড। রহস্যের আবর্তে কয়েকটি প্রশ্ন। 9 ঘন্টা কেন লুকিয়ে রাখা হলো খবর? মল কর্তৃপক্ষ কেন এখনো পর্যন্ত প্রকাশ করেনি সিসিটিভি ফুটেজ? কেন গোপনীয়তা অবলম্বন করেছে মল কর্তৃপক্ষ? ইঞ্জিনিয়ারিং শিক্ষা শেষে বাড়িতেই জলের ব্যবসা করছিলেন সিদ্ধান্ত। কোনোদিন কারোর সঙ্গে কোনো বিবাদে যাননি। সিদ্ধান্তের কি কারোর সঙ্গে ছিল শত্রুতা? এই ঘটনা নিয়ে মৌন সিদ্ধান্তের নববধূ। ক্যামেরার সামনে তার নীরবতা রহস্যের মাত্রা আরও বাড়িয়েছে। ইতিমধ্যে পল্টন বাজার থানায় এজাহার দায়ের করেছে সিদ্ধান্তের পরিবার। সোনাপুরের অমায়িক ছেলে সিদ্ধান্ত কোনো ষড়যন্ত্রের বলি, নাকি এর পেছনে আছে অন্য কোনো রহস্য? পুলিশি তদন্ত এবং সিসিটিভি ফুটেজই বলবে প্ৰকৃত সত্য। নাই একো নাই। আমাৰ গোটেই সোণাপুৰৰ গোটেই এইবিলাক মোৰ দাদা, এইবিলাক মোৰ ল'ৰা, এই দাদা কি সন্দেহ কৰে মানে? মইতো কি ক'ম, মই একো সন্দেহ কৰিব নোৱাৰো। মই কি ক'ম আৰু মোৰ, কাৰণ মোৰ ল'ৰাটোৰ লগত ৰঞ্জু ক'ত গ'ল? এই ৰঞ্জু একোৱেই নাই, এইটো মোৰ দাদা, একদম ভাল ল'ৰা, গম পাইছেনে? মোৰ মা হৈছো যদিও মই আজি কৈছো মদ পানী নাখায়। বা কলেজ গেটত আমাৰ ঘৰ ৰঞ্জু ন। একোৱে নাই, তাৰ কাকো বেয়াও নাপায়, চবেই ভাল পায়। এই ৰঞ্জু ভাল পায়নে বাবাক? কোৱা, চবে খুব ভাল, একদম চিধা চাধা। এতিয়া এনেকুৱা শুনি পেলাইতো মোৰ ভাবো কি কেনেকে পৰিব নহলে চেৰি। মইতো দেখাই নাই, চাবই নিদিয়ে, ইমান ৰিকুৱেষ্ট কৰিছো, মই কেনেকে বৰ ভাল লগা আছিল। প্রণব দাসের সঙ্গে বিনয় কলিতার রিপোর্ট, NK টিভি বাংলা।